তো বর্তমান প্রধান উপদেষ্টাও আছেন। তো এই দেশে কি হতে পারে না? আমার কারোর সাথে শত্রুতা নেই, আমি এসেছি শান্তির জন্য। আমরা কোনো এক মুসলিম আরেক মুসলিম ভাই ভাই হয়ে থাকতে পারি, যে যেই মত করেন আপনি আপনার মত করেন, কিন্তু কোনো অন্যায় কেন করবেন না। সেরকম অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না, আমাদের অন্যায় প্রয়োজন নেই, আমরা শান্তি চাই। তাই আমাদের সামনের কবিতে বলে গেছেন যে ভুলে তোর দুশ্মন হাত দিলা হাতে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। তারপরে আরেকটি ভালো প্রবাদ বাক্য আছে আমাদের জানি, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই। আমরা এই বাক্যর উপর থেকে একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করে আমি কথা শেষ করছি। এবং যারা গ্রেপ্তারকৃত হয়েছেন তাদের কাছে যেন কোনো অন্যায় না হয়, তাদের জন্য কোনো মত সৃষ্টি করা না হয়, তাদের সাথে যেন ন্যায় বিচার করা হয় এবং তারা যেন মন থেকে বুঝে যায় তারা একটা অন্যায় করে। এই জন্য যখন মন থেকে বুঝবে তখন তিনি এমনি ভালো হয়ে যাবে। আমি তাদের প্রতি কোনো আনজাস্টিস অবিচার কথা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সামনে ভাই, এই যে বিচার প্রক্রিয়া দ্রুত হচ্ছে, বিচার প্রক্রিয়া দ্রুতভাবে বাস্তবায়ন না হচ্ছে কারণগুলো কি আপনি মনে করেন ভাই? এটা কোন বিচার প্রক্রিয়া? এই যে আপনি নুরা পাগলাতে হত্যাকাণ্ড, এটা তো মাত্র আসামি গ্রেপ্তার হয়েছে, আমরা এর আগেও হয়েছে। ঠিক আছে, নুরা পাগলা ঘটনা তো ইদানিই ঘটলো এবং এটা মাত্র আসামি গ্রেপ্তার হয়েছে এবং আরও গ্রেপ্তার হবে। বিচার প্রক্রিয়াতে সরকার তার নিজস্ব গতিতে সেটা যাবে, সেখানে আমি একজন সাধারণ মানুষ, এটার বিষয়ে আমি মানে নুরা পাগলা কি আপনার পরিচিত বা সবাই? না, আমি এরকম তো আরও রাজশাহীর প্রবাদও তো হয়েছে, রাজশাহীর প্রভাব তো হয়েছে, কিন্তু আরও হয়েছে। মানুষকে মেরেছে। কিন্তু এটা আপনি দেখেন, এটা আন্তর্জাতিকভাবে বিষয়টা অনেক বাজেভাবে চলে গেছে। কারণ একটা মানুষকে কবর থেকে তুলে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু নুরা পাগলা কি অপরাধ করেছে সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে যায়নি। সেটা কিন্তু আন্তর্জাতিক মানুষ বুঝবে না, আন্তর্জাতিক বিচার সেটা বুঝবে না। মানুষ দেখবে যে ভিডিওটা যে তাকে একটা লাশ পুড়িয়ে মারা হয়েছে এবং আপনারা জানেন এবং দেশের ভাবমূর্তিকে নষ্ট হয়েছে। এটার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। কাজটা যেন আর কেউ না করে, এটা এখানে হয়েছে, এখানেই সমাপ্ত হয়ে যাক, আর যেন একটা দ্বিতীয়বার না ঘটে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা হিংসা মুক্ত বাংলাদেশ চাই। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, বৌদ্ধ খ্রিস্টান সকলেই ভাই ভাই। একজন দিনমজুর, একজন কোম্পানির মালিক, একজন গার্মেন্টসের মালিক, গার্মেন্টসের শ্রমিক, আমরা সবাই ভাই ভাই। এবং যেটা নামাজে দাঁড়ালে একজন মানুষ আরেকজন মানুষকে এইভাবে দাঁড়াতে হয়, সেই হিসাবে যে একজন মানুষ একজন মানুষের পাশে দাঁড়াবে। আমার নবীর শিক্ষা অনুযায়ী যে উনি বলে গেছেন, তোমরা এক মুসলিমের ভাই, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমি আমার নবীর সুন্নত অনুযায়ী, আমার নবীর কথা অনুযায়ী, আমরা আমার নবীকে ভালোবাসি, তার আদর্শ অনুযায়ী আমরা আমাদের দেশটাকে গড়ি। তাই আসুন আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ি, আমরা সকলে মিলে হয়ে যাই ভাই ভাই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই। ভালো মানুষ, ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ, এই সব নিয়ে আমরা সকলে একত্রে যাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী ঘটনা হিসেবে এবং মানব জাতির সৃষ্টির ইতিহাসে যে ঘটনাটি ঘটেছে সেকে প্রতিবাদ বাংলাদেশ সরকার বিষয়টিকে ভাবে নিয়ে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং আমরা এই জন্য যে ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে বিচার করার জন্য নয়, যারা গ্রেফতার হয়েছেন তারা যে অন্যায়টি করেছেন একজন মৃত মানুষের সাথে, তাদেরকে যারা গ্রেফতার করা হয়েছে তাদের সাথে অবিচার করা না হয়। যারা গ্রেফতার হয়েছেন বিচার করা হয়, তারা কোনো মানবতার ব্যাপার যে অন্যায়টা করেছে কাজটা সঠিক ছিল না। তাই আমি ভাবি এই এবং ভবিষ্যতে যেন এই কাজ আর এই দেশে না হয়। মানবতার এই যে আঘাত আজকে বাংলাদেশে যে অস্থিতিশীল অবস্থায় পৌঁছে গেছে আপনারা জানেন, এবং সেই অস্থিতিশীল অবস্থার মধ্যে এই দুর্ঘটনাটি আমাদেরকে আন্তর্জাতিকভাবে অনেক পিছনে ফেলে দিচ্ছে। যারা এই দেশটাকে
জঙ্গি রাষ্ট্র হিসেবে জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা পরিচিত করাতে চায়। এই ঘটনাটি তাদের অনেকে প্লাস পয়েন্ট হয়ে গেছে, তারা আমাদের দেশকে আরো পিছিয়ে দিতে চাইবে। তাই এই ঘটনা না হয় এবং যারা ঘটিয়েছেন তাদেরকে আমি আহ্বান করবো সত্যিকারের সঠিক ইসলাম এবং জীবিত মানুষকে কবর থেকে উঠিয়ে পড়ানো যায় না। এটা আল্লাহর বিধান নয়, এটা ইসলামের বিধান নয়, এটা মানবতার বিধান নয়। যারা সেই মানবতার ভিত্তি থেকে আমি বলছি, যাদেরকে সরকার এখানে গ্রেফতার করেছে তাদের কাছেও যেন কোনো অবিচার না হয়, তাদেরকেও যেন মানবিক আইন করা হয়। তাহলে তারা বুঝবে আমরা যে অন্যায়টা করছি তাদের সাথে যেন অন্যায় করা না হয়। এবং এই ঘটনা থেকে তীব্র নিন্দা জানিয়ে এবং সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে প্রশংসা করে আমি তিনি অনেক অপকর্ম করেছেন। তিনি নিজেকে ইসলামাসীয়, তিনি নিজেকে মেহেদী দাবি করেছেন, এখন নিয়ে গেছে রাজরে। হ্যাঁ, তিনি এটা করেছেন। এটা করার কথা তিনি যখনই অপকর্ম ছিলেন তখন তার ছিল জীবিত অবস্থাতেই মারা যাওয়ার পরে তার বিচার সম্পূর্ণ চলে যায়। পারে না, এটা আসলে মূল বিষয়টা যেটা তার যে মাজার, তার যে মাজারটা তাকে কিন্তু মাটিতে দাফন করা হয় না, তাকে কিন্তু দাফন করা হয় এই কারণে তারা কিন্তু তার কমিটিকে ভেঙে কিন্তু তাকে রাস্তার উপরে যেটা তাদের মতো। আপনি বলেন যে শরিয়া মোতাবেক যদি কোনো ব্যক্তিকে যদি দাফন করা হতো তাহলে যদি এই কাজটা তাহলে আমরা অন্যায় ভাবতাম। তাকে তো শরিয়া মোতাবেক দাফনই করা হয় না, তাহলে এটাকে আপনি কীভাবে অন্যায় বলবেন? এখন আপনি যদি এখানে শরীয়তের অনেক বিধিবিধান আনেন তাহলে এখানে কিন্তু সকলেই অপরাধ। এখন অপরাধী সর্বশেষ অপরাধ হতে যায় সেটাই মূল অপরাধে। আমরা সেটা দেখিনি। আমরা যেটা দেখেছি যে লাস্টে তার লাইফ অবশ্যই পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকে শরীর মোতাবেক দাফন করা হয়েছে কিনা বা এটা কিন্তু প্রমাণ আমরা দেখি। যদিও করে থাকি সেটা অন্যায়, অন্যায় সেটা করেছে। এই অন্যায়টি কিন্তু আন্তর্জাতিকভাবে পৌঁছায়নি। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তৌহিদি নামক যে জনতা, তারা এটি করাতে পেরেছে। এই ঘটনাটি বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং বাংলাদেশকে পরিচয় করতে চায় এই বিরোধী এই দিকে চলে গেছে। আমি সেই জিনিসটাকে না ঘটে এই বিষয়টাকে উত্থাপন করার জন্য যে যা হয়েছে আমাদের দেশটাকে ক্ষতিগ্রস্ত অবস্থা না হয় এবং সামনে যারা এই কাজ করবে বা এখন যারা এই কাজ করে তাদেরকে জীবিত অবস্থায় থাকে এটার সমাধান করুন। এটার জন্য আইন শৃঙ্খলা আছে। এবং দেখেন আপনারা লাশ উঠিয়ে দিয়েছে এবং যানবাহনের ক্ষতি করার মতো আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ির উপর আগুন ধরিয়ে দিয়েছে। এটা তো একটা রাস্তা কিন্তু অন্যায় হয়ে গেছে। তো একসাথে অনেকগুলো অন্যায় হয়ে গেছে। এই অন্যায়টা আবার আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে অনেকে পরিচয় করাতে চাচ্ছে। আমরা তো এটা চাই না। আমরা বাংলাদেশ ভাই ভাই হিসেবে থাকতে চাই। যে ধর্ম আমরা সে ধর্মে থাকি। আমরা শান্তি ভাবে পৌঁছে চাই। আমাদের এই দেশে কবি নজরুল জন্মেছেন, আমাদের এই দেশে শেরে বাংলা, আমাদের এই দেশে জ্ঞান তাপস 25 দীপঙ্কর জন্মে